হ্যালো বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছি। গোবিন্দভোগ চাল ওই 250 গ্রামের মতন আর মুসুর ডাল 100 গ্রামের মতন ভিজিয়ে রেখেছি। তাতে মিক্সার গ্রাইন্ডার বেটে নিয়ে তারপরে লবণ দিয়ে দিলাম। এবার একটা তরকারি করে নিয়েছি, তরকারিতে সম্বাদ দেব। শুকনো লঙ্কা দিলাম আর কটা ছোলার ডাল দিলাম আর একটু সর্ষে দিয়ে একটু নেড়ে নেব, ভাজা ভাজা করে নিলাম। নিয়ে এবার দিয়ে দেবো কটা কারি পাতাটা দিয়েও একটু নেড়ে নেব। কারি পাতার যা সুন্দর একটা গন্ধ, দিয়ে দিলাম এই তরকারি, আলুর তরকারিটার মধ্যে খেতে ভালো লাগবে তার জন্য দিলাম এই তরকারিটা। আর একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে একটু তেল ব্রাশ করে নিলাম। নিয়ে এবার ওই যে আমি ডাল আর চালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেখো এবার উল্টে দেবো। এইভাবে করলে বাচ্চারাও ভালো খাবে আর খেতেও ভালো লাগে। সবসময় তো রুটি খাওয়াই হয়, কিন্তু এরকমভাবে করে দিলে বাচ্চারা খুব ভালো খাবে। সকাল সন্ধ্যার একটা সুন্দর জলখাবার, টিফিন যাই বলো না কেন, তোমরা এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে, দারুণ লাগে। সঙ্গে গোবিন্দভোগ চাল আছে।